টিএসসির মতো জায়গা তারা বলতেছেন 176টা বুথ দিবেন। এটা খুবই হাস্যকর একটা বিষয়। বারবার শুধু মিটিং খেলা খেলেছেন। সেই জায়গাতে আমরা দেখেছি বারবার শুধু আমাদেরকে ডেকে এনেছেন, আমরা ফর্মালিটি মেনটেন করে জন্য এসেছি, কিন্তু শুধুমাত্র তারা তাদের কথাগুলো বলে তারা বিদায় নিয়েছেন, আমাদের কোনো কথা তারা শুনেন নাই। ক্ষেত্র বিশেষ তারা আমাদের কথা শুনেছেন, কিন্তু বিন্দু মাত্র আমরা নেন নাই, যার সুস্পষ্ট নিদর্শন আমরা দেখেছি। আমাদের গঠনতন্ত্র যখন প্রণয়ন করা সংস্কার করা হয়, আমরা দেখেছি আচরণবিধিতে আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দিয়েছি, কিন্তু কোনো বিষয় আমরা নেওয়া হয় না, বিন্দুগত বিষয় আমরা নেওয়া হয় না। কিন্তু আমরা বারবার করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বারবার করে বলে আসতেছি, কিন্তু ওই যে জেল আউট সেই কদুই। কিন্তু আজকে দেখেন, আজকে তারা নানান বিষয় বলেছে আচরণবিধি কেমন হবে কি না হবে, কিন্তু আমরা বারবার যখন আমরা কনসার্ন জানাচ্ছি যে আপনারা যেগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মানে অবভিয়াসলি দুর্বোধ্য, স্পষ্ট, আপনাদের এগুলো ক্লিয়ার করা উচিত, কিন্তু সেই সুযোগটা বলার সুযোগটা আমার দেওয়া হয়নি। যখন পাশ থেকে প্রার্থীরা বলতেছেন নানান বিষয় বলতেছেন, তারা হচ্ছে যে সরি স্যার উঠে যাচ্ছে তারা আছে তাদের মধ্যে। আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, দেখেন নির্বাচন কমিশন যে নির্বাচনে কৌশল সাজাচ্ছেন, তারা বারবার করে, আমরা এর আগে বলেছি যে নারীদের 3টে হলে ভোট একটা কেন্দ্রে তারা দিচ্ছেন। টিএসসির মতো জায়গা তারা বলতেছেন 176টা বুথ দিবেন। এটা খুবই হাস্যকর একটা বিষয়। টিএসসিতে কিভাবে 176টা বুথ আপনি কাউন্ট করবেন কিভাবে? তারা বলেছে যে আমাদের ভোটার সংখ্যা 39,000, কিন্তু যদি আপনি যোগ বিয়োগ করে হিসাব করেন 1 ঘন্টায় সর্বোচ্চ আপনার 60 জন ব্যক্তি ভোট দিতে পারবেন। হ্যাঁ, 1 ঘন্টা যদি একটা বুথে 12 জন ব্যক্তি ভোট দিতে পারবেন, 5 মিনিট করে লাগবে। সেই জায়গা থেকে 5 মিনিট থেকে বেশি লাগবে। আজকে নির্বাচন কমিশন বলেছেন যে কেন্দ্রীয় যে আপনার ব্যালট পেপার সেটা 5 পাতা ব্যালট পেপার হবে। সে তার পছন্দের প্রার্থীকে কখন খুঁজে নেবেন? হলে যে প্রার্থী হবে সেটা ব্যালট পেপার হবে, সেটা 1 পাতার হবে। 6 পাতার পেপার থেকে সে কবে খুঁজে নেবেন? কমপক্ষে আমরা মনে করি 10 মিনিট সময় লাগবে। তো এই জায়গায় নির্বাচন কমিশন আমরা আশঙ্কা করতে, সর্বোচ্চ গেলে তিনি 20,000, সর্বোচ্চ গেলে 15 থেকে 20,000 ভোট তিনি কাউন্ট করতে পারবেন। বাকি 20,000 শিক্ষার্থী আপনার ভোট প্রদান থেকে আওতায় বাইরে থাকবেন। সেই যে আমরা সংখ্যা জায়গায় বারবার করে জানিয়েছি, কিন্তু ওই যেটা আমরা স্পষ্ট করলাম যে নির্বাচন কমিশন শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য নিজেরা পুরো মিটিং তারা অ্যারেঞ্জ করেন, নিজেরা এসে নিজের কথাবার্তা বলেন, আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না। এটাই আমাদের কথা। আজকে দেখেন আমরা বারবার করে বলছি যে নারীদের ভোট কেন্দ্রের কথা, নারীদের ভোট কেন্দ্রে যেন নারীরা খুবই নির্বিঘ্নে স্বচ্ছন্দ ভোট দিতে পারে, তাদের কোনোভাবে মানে হেনস্থার শিকার না করা হয়, ভোগান্তির শিকার না করা, সেটা আমরা বারবার করে জানিয়ে এসেছি। আমরা আজকে আরেকটা বিষয় আমরা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। আপনি জানেন যে অনেক বছর পর ডাকসু এসেছে, সে ডাকসু আপনার শিক্ষার্থীরা খুবই স্বাচ্ছন্দ্যে খুবই আনন্দে আমাদের মধ্যে দিয়ে উদযাপন করবে, ডাকসু প্রার্থীরা করবে। আপনি দেখেন অনেকজন প্রার্থী হয়েছে, কিন্তু সকল ডিপার্টমেন্ট সকল ইনস্টিটিউটে পরীক্ষা চলমান। কিন্তু আজকে যখন এই বিষয়টা একজন বললাম, আমাদের নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হলো যে ডাকসুর জন্য পরীক্ষা আটকে থাকবে না। ভাই, আপনি যদি ডাকসুকে প্রাণবন্ত করতে চান, অবশ্যই শিক্ষার্থী সেই সুযোগ তৈরি করে দিতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 10 দিন গ্যাপের মধ্যে শিক্ষার্থী কিছু যায় আসে না, শিক্ষার্থীরা উইলিংলি স্বতঃস্ফূর্ত আপনার সে প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু আপনি যখন নিজের জায়গায় ঘুরে ধরে থাকবেন, শিক্ষার জায়গাটা সবসময় আপনি দূর করে ঠেলে দিবেন, সেই জায়গায় সবসময় আমাদের সংখ্যা জায়গা তৈরি হয়। আমাদের বাকি যেটা বলেছেন যে নির্বাচন কমিশন আচরণবিধির কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যা জায়গা রয়ে গেছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই, আমরা যে সংখ্যা জায়গা তুলে ধরতেছি আমাদের সেগুলো আমলে নেন। আমাদের আমলে নিলে আপনার যা অনেক কষ্ট করে তারা আসতেছে, অনেক পরিশ্রম করতেছেন, আপনাদের পরিশ্রম আমাদের পরিশ্রম সকল পরিশ্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন উপহার দেবে। ধন্যবাদ সবাইকে।